কাজের বরাত পাইয়ে দেওয়ার নাম করে ঠিকাদারদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা দেওয়ার অভিযোগ। টাকা দেওয়ার পর কাজ না মেলায় টাকা ফেরত চাইলে প্রাণনাশের হুমকির অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে রতুয়ার শামসি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন প্রধান শ্রবণ কুমার দাসকে। আর সোমবার তাকে আদালতে পেশ করার জন্য রতুয়া থানা থেকে বের করার সময় তাকে লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগ উঠল বিজেপি নেতাকর্মীদের বিরুদ্ধে। অভিযোগকারী ঠিকাদার ওয়াসিম আকরামের দাবি, কাজের বরাত পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হয়েছিল, কিন্তু টাকা দেওয়ার পরও কাজ মেলেনি। টাকা ফেরত চাইলে তাকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। পাশাপাশি শ্রবণ কুমার দাসের বিরুদ্ধে জমি দখল সহ একাধিক অভিযোগ রয়েছে বলে দাবি অভিযোগকারী। এই অভিযোগের ভিত্তিতে গত 13 আগস্ট শ্রবণ কুমার দাসকে গ্রেপ্তার করে রতুয়া থানার পুলিশ। পরে তাকে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হলে আদালত 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। সোমবার সেই পুলিশি হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় পুনরায় চাঁচল মহকুমা আদালতে পেশ করার জন্য শ্রবণ কুমার দাসকে রতুয়া থানা থেকে বের করা হয়। সেই সময় থানার বাইরে আগে থেকে উপস্থিত ছিলেন বিজেপির নেতা কর্মীরা। তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় বলে অভিযোগ। এই বিষয়ে বিজেপির কর্মীরা বলেন, শামসির প্রধান ছিল, অনেক চুরি করেছে। টিএমসির প্রধান ছিল, অনেক চুরি করেছে। ওই জন্য আমরা রতুয়া থানায় ওকে ডিম করেছি। বাড়ির নাম করে টাকা লেগেছে, আরও অনেক কিছু। শামসির ছেলে শামসি ছেলে দুর্নীতিতে যুক্ত আছেন। হ্যাঁ, এমনকি বিভিন্ন রকম ঘর বাড়ি, রাস্তাঘাট, এইসব স্কিমের টাকা উঠিয়ে বিভিন্ন রকম কেলেঙ্কারি আর অনেক কিছুতে যুক্ত আছেন। সেই ব্যাপার নিয়ে আবার আমাদের বলে সরকারকে দুর্নাম করার অপচেষ্টা করেছিল। সেই ব্যাপার নিয়ে আমরা একটা কর্মসূচি করেছি আজকে। তার জন্য আমরা যতগুলো যুব মোর্চা, বিভিন্ন রকম মোর্চার সভাপতি এসছেন এবং আমি কাহাল অঞ্চলের যে শক্তিকেন্দ্র প্রমুখ, ঠিক আছে, আমরাও এসেছি। এই জন্য টিম চাপ দিয়েছি। চোর স্লোগান কেন দিচ্ছিলেন? চুরি করেছে, চুরির সঙ্গে যুক্ত আছে, বিভিন্ন রকম দুর্নীতির সঙ্গে যুক্ত আছে। হলো আপনাদের পক্ষ থেকে ডিম ছোড়া হলো তার গায়ে কেন? ডিএফের মধ্যে যে আছে, বিক্ষোভ আছে ওনার উপরে, ওনারা হয়তো পেরেছেন আর কি। মালদা থেকে পরিতোষ সরকারের